ভগবানকে নিয়ে ব্যবসা শুরু করে দিলে শেষ পর্যন্ত শ্যামা মা। ভাবতে অবাক লাগে যে তোমার মতন একটা মানুষ, যে মানুষ ভগবানকে পুজো দেওয়ার নাম করে ভিডিও শুরু করেছিল, সেই মানুষটার ঘাড়ে ভগবান আসলো। এখন সে নাকি বলছেন যে কৃষ্ণকালী মায়ের মন্দির মানে বর্ধমান থেকে তার কাছে আসতে চাইছে। এমনই একটা ভিডিও প্রকাশিত হয়েছে। একটা যাত্রাপালার মহিলা, যিনি যাত্রার মানে অভিনয় করতেন মনে হয় আগে, কারণ এই কথাটা আমি বলতাম না, কারণ সে যেভাবে কথা বলছেন আর তিনি যেভাবে মানুষকে ঠেট দেন, তিনি আমাকে যেভাবে ঠেট দিয়েছেন, আদার্স উনি মঙ্গলামাকে যেভাবে ঠেট দিচ্ছেন, মনে হচ্ছে পুরো যাত্রাপালার নায়িকা। তো যাই হোক, আজকে এই কথাটা বলতে বাধ্য হচ্ছি, যাদের খাইয়ে দিয়ে কাজ নেই, ভগবানকে নিয়ে ব্যবসা করতে মানে কি বলতো, মনে হয় কমিশন পাবে, মানে শ্যামা মা নিশ্চয়ই ওনাকে কমিশন দেবে, যে কারণে তিনি শ্যামা মায়ের সাপোর্ট নিয়ে কথা বলছেন। আর মঙ্গলা মায়ের কাছে এত লাখ লাখ কোটি কোটি টাকা পয়সা হয়, যে পরিমাণের ভক্ত হয়, নিশ্চয়ই শ্যামা মা মনে হয় কমিশন দেবে এই যাত্রাপালা নায়িকাকে, যে কারণে ইনি চলে এসেছেন যে মঙ্গলা মায়ের মন্দির থেকে মানে বর্ধমানের মায়ের মন্দির থেকে শ্যামা মায়ের কাছে নাকি চলে আসবে। এক পাশে শ্যামা মা আর এক পাশে নাকি মঙ্গলার ওই কৃষ্ণকালী মা বসবেন, এমনই কিছু কথা শ্যামা মায়ের চ্যানেল থেকে ভেসে আসছেন, তারই ভক্তরা বলছেন। আমার একটু হাস্যকর লাগে সত্যি, ভগবানকে নিয়ে যেভাবে ব্যবসা শুরু করেছে এরা, এরপরে আর ভগবানকে কেউ বিশ্বাস করবে না। কারণ ভগবানকে নিয়ে তো ছেলে খেলা এরা 2-3 বছর ধরে করছেন। যদি এদেরকে কিছু বলতে যাই তাহলে হয়তো তোমাকে মঙ্গলামা টাকা দিয়েছে, এটা করেছে, ওটা করেছে, এমনই কিছু প্রশ্ন মানে বারবার করে ঘুরে আসে। আর যেই এই শ্যামামাকে নিয়ে কথা বলুক না কেন, সবাইকে তিনি এমন বাজে বাজে অভিশাপ দেবেন, খারাপ কথা বলবেন, গালাগালি দেবেন, এগুলোকে উনি নিজের ইচ্ছাকৃতভাবে সেই মানুষটাকে ছোট করবেন, কারণ উনাকে নিয়ে কোনো কথা বলা যাবে না। কিন্তু উনি যদি মানুষকে নিয়ে কথা বলেন সেটাই সঠিক। যার ঘরে ভগবান আসে সে কখনো এমন ধরনের হতে পারে না। ভগবান যদি অতই সস্তা হতো তাহলে ভগবান হাটে ঘাটে পথে সব জায়গায় থাকতো। ভগবান প্রত্যেকটা মানুষের মধ্যে বিরাজমান, প্রত্যেকটা মানুষের মধ্যে ভগবান থাকে। এমন মানুষের শরীরের মধ্যে প্রবেশ করে পরনিন্দা পরচর্চায় ব্যস্ত থাকে না ভগবান। ভগবান না ব্যবসা শুরু করতে মানে ব্যবসায় কোনো উন্নতি হচ্ছে না, এখন এই নতুন নাটক শুরু করেছেন যে কৃষ্ণকালী মানে কি, শ্যামা মানে কি বলেছেন কৃষ্ণকালী মা আমার পাশে বসবেন। ভগবান একটাই, বলে দিলাম শ্যামা মা, ভগবান একটাই, ভগবান আলাদা কিছু হয় না। ভগবান কিন্তু একটাই রূপ, ভগবান একজনই, ভগবান একটাই রূপ। কিন্তু এই যেই কালী, কৃষ্ণকালী বলো, শ্যামা মা বলো, আদার্স তারা মা বলো, যেগুলো বললো, এগুলো বিভিন্ন ধরনের এক এক সময় এক এক রূপ পরিবর্তন করেছিলেন, সেই হিসাবে সেইভাবে পুজো হয়। এই যে শ্যামা মা, এটা তো তুমি নিজের নাম করাও, মানে নিজে নাম দিয়েছো, এই নামটা কিন্তু কোথাও নেই, তুমি নিজে নাম দিয়েছো শ্যামা মাকে, শ্যামা মা, শিব শ্যামা মা। তো এটা কিন্তু তোমার নিজের ইচ্ছাকৃতভাবে তুমি দিয়েছো, এই নামটা কোথাও নেই। কৃষ্ণকালী মা আছেন, তুমি হয়তো জানো না কৃষ্ণকালী মা আছেন, কিন্তু তুমি যেই নামটা দিয়েছো শ্যামা মা, শিব শ্যামা মা, এটা একদম তুমি নিজের ইচ্ছাকৃতভাবে তুমি এই নামটা দিয়েছো। এই নামটায় কোনো ভগবান নেই, ভগবান তো সব একই হয়, ভগবান কি আলাদা হয়? বেশ ভালো কথা, তুমি পুজো আশ্রা করছো, তোমার ঘরে ভগবান আসছে, তোমার কাছে গিয়ে মানুষ উপকার পাচ্ছে। এখন কি নাটক শুরু করলো যে কৃষ্ণকালী মায়ের মন্দির থেকে নাকি কৃষ্ণকালী মা চলে আসবেন, কারণ ওখানে সহ্য করতে পারছেন না মা। আবার একটা সময় তিনিই বলেছিলেন ওখানে পেট আত্মা থাকে, ওখানে কোনো ভগবানের পুজো করা হয় না। আবার একই মুখে বলছেন যে ওখানে কৃষ্ণকালী মা নেই, ওখান থেকে চলে আসবেন এখানে। তো ওখানে যদি ভগবান নাই থাকে, ওখানে যদি প্রেতাত্মাই থাকে, তাহলে তোমার কাছে গেলে কি সেটা মানে পরিবর্তন হয়ে যাবে কি? সত্যি কথা বলতে কি বলতো, 2025 সালে আমরা যতই এনাদেরকে বুঝাই না কেন, এই মানুষগুলো বোঝার মতন বুদ্ধি নেই। কারণ যে বোঝার হয় সে এমনিতে বোঝা যায়, কিন্তু কি বলতো, লোভ, লোভ বড়ই খতরনাক। লোভ এমনই জিনিস যেটা মানুষের মধ্যে ভেদাভেদ, মানুষের মধ্যে ক্ষতি, মানুষকে এতটা নিচে নামাতে পারে শুধুমাত্র লোভ। তো এটা এত পরিমাণের বেড়ে গেছে, আমি পুরো ওয়াইটিতে এত এত জোর গলায় বলতে পারি, এই যে যেই শ্যামা মায়ের পরিবারের প্রত্যেকটা মানুষ যেভাবে নাটক শুরু করেছেন, তো বলতে বাধ্য হচ্ছি, ভগবান পাওয়া যদি অতই সহজ হতো তাহলে ভগবানকেই সকলে দেখে এত বড় হয়ে যেত। ভগবান যার কাছে থাকেন তিনি রাজা হয়ে যেতেন। তুমি কি বলেছো যে ভগবান আমার কাছে আছে বলে আমি ভিখারি, ভগবান আমার কাছে নেই, কৃষ্ণকালী মায়ের কাছে টাকা পয়সা আছে, তার কাছে ভগবান নেই, তুমি ভিখারি তাই তোমার কাছে ভগবান আছেন। তুমি এই কথাও বলেছো, সারদা মা কি ছিল, ভিখারি ছিলেন।
রামপ্রসাদ ভিখারি ছিলেন, তুমি রামপ্রসাদ আর তুমি সারদা মায়ের সাথে তোমার নিজের তুলনা করছো, তাদের নোকের যোগ্য হতে পারবে না শ্যামা মা, তুমি সেই ভগবানদেরকে নিয়ে তোমার সাথে তুলনা করছেন। সত্যি ভাবতে অবাক লাগে যে মানুষটা সবসময় বলেন ভগবানকে এত বেশি ভালোবাসেন, তিনি ভগবানের সাথে সমতুল্য মানে সমান সমান ভাবছেন, মানে ভগবান তার মানে শরীরে প্রবেশ করেন মানে ভগবান আর তিনি একরকম হলেন। তিনি বলেন আমি মানুষের প্রণাম নিই না, কিন্তু তার ঘাড়ে যখন ভগবান আসেন তারা কিন্তু প্রত্যেকে এরকম নমস্কার করে থাকেন। ভগবান, আরে ভগবান মানুষের শরীরে প্রবেশ করতে পারেন। আপনারা বলুন, আপনারা যারা এই যে বলেন না ভূত 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 হচ্ছে ভূত আছে, এটা কিন্তু শরীরে প্রবেশ করে, ভূতটা কিন্তু মানুষের শরীরে প্রবেশ করতে পারে, কারণ মানুষ এতটাই খতরনাক যে ভূতই মানুষের শরীরে প্রবেশ করে, ভগবান নয়। ভগবান পাওয়া যদি অতই সস্তা হতো তাহলে প্রত্যেকটা ঘরে ঘরে মানুষের ঘরেই ভগবান আসতো, কারণ ভক্তি ভরে পুজো প্রত্যেকটা মা বাবাই দিয়ে থাকে। যারা আমার ভিডিওটা দেখছো তারা কি বলতে পারবে যে তোমরা পুজো দাও না? তাহলে তোমাদের ঘরে কেন আসে না? তোমরা কি বলতে পারবে যে তোমরা ভালোভাবে পুজো দাও না, ভক্তি করে পুজো দাও না? এই যে শ্যামামা যেমন বলে যে অন্তরের ভক্তি থেকে আমি পুজো দিই, যে কারণে ভগবানকে আমি পেয়েছি, লাভ করেছি। তাহলে যারা আমার ভিডিওটা দেখছে তারা কি ভগবানকে পুজো দেয় না? তারা কি ভগবান পায়নি? তাদের ঘরে তো আসে না কেন? বেছে বেছে এমন মানুষের ঘরেই আসে যে মানুষটার মনে কোনো দয়া মায়া নেই, কোনো মমতা ভরা নেই, সেই মানুষটা পরহিংসা পরচর্চাই করতে ব্যস্ত, যে মানুষটা সকালে দিন শুরু করে পরনিন্দা পরচর্চা করতে করতে, সেই মানুষটার ঘরেই ভগবান এসে সেই পরনিন্দা পরচর্চা করতে ব্যস্ত। ভগবান আজকাল ক্যামেরায় বন্দী হচ্ছে, ভগবান আজকাল ফোনের মধ্যেও চলে আসছেন, তার মানে ভগবানের জায়গাটা কোথায়? এই যে ভগবান নাকি তেল আনতে বলেন, তেল দিয়ে সেই তেল মালিশ করে মানুষের এত উপকার হচ্ছে, যদি তেলেই মানুষের উপকার হয়ে যায় তাহলে তোমরা কেউ আর ডাক্তারের কাছে যাবে না, তোমরা সকলেই শ্যামা মায়ের কাছে চলে যাও। যদি শ্যামা মায়ের কাছে গিয়ে যদি তোমরা উপকার পাও তাহলে তোমাদের ডাক্তারের কাছে যাওয়ার কি প্রয়োজন? কেউ ডাক্তারের কাছে যাবে না। আমি অনুরোধ করছি প্রত্যেকটা মানুষ যাদেরই অসুবিধা হবে শ্যামা মায়ের কাছে চলে যাবে, তার ঘাড়ে স্বয়ং মা কালী আসেন, যার ঘরে স্বয়ং মা কালী আসেন তিনিই তো দেবতা। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় হোক, যত মানুষ আছেন যারা ভগবানকে পুজো করেন তারা ছেড়ে দিন, তারা প্রত্যেকে শ্যামা মায়ের কাছে যান, শ্যামা মায়ের পা ধোয়া জল খান, এটা আমার বক্তব্য। কারণ যেহেতু তার ঘাড়ের মধ্যে ভগবান আসেন, অবশ্যই তিনি দেবী, তিনি ভগবান, তার জন্যই বলছি তার পা ধোয়া জল খেতে। সে আবার বলবে যে আমার পা ধোয়া জল খাওয়ার কথা বলছো কেন? একদমই না, আমি তোমার কথা বলিনি। তোমার মধ্যে যখন ভগবান প্রবেশ করেন তখন তোমার পা ধোয়া জল খাক, তখন তোমার পা ধোয়া জল খাক। তোমাকে পা ধোয়া জল কেউ খাচ্ছে না কেন? কিন্তু তোমার মধ্যে যখন ভগবান আসছে তখন তো তুমি দেবী হয়ে যাচ্ছ, তখন তোমার পা ধোয়া জল খেলে সকলের ইচ্ছা পূরণ হয়ে যাবে। সত্যি হাস্যকর নয়? আমি শুধু একটা কথা ভাবি, ছোট্টবেলা থেকে ভগবানকে পুজো দিয়ে আসছি, ভগবানের দর্শন পেলাম না। আমি 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 জানি যে আমি পারবো না, আমার ভক্তি আছে ভগবানের প্রতি, ভালোবাসা আছে আমার প্রত্যেকটা। আমি জানি ভগবানকে একটা রাস্তা থেকে পাথর কুড়িয়ে এনেও যদি আমি সিংহাসনে বসিয়ে সেটাকে ফুল পাতা দিয়ে যত্ন সহকারে তাকে সেবা দিয়ে পুজো করি, ওটাই আমার ভগবান। ওটাকে আমি যত্ন করে বুকে আগলে রাখবো, কারণ ওটাই আমার ভগবান। সেই পাথরটাকে কিন্তু পরবর্তীকালে আমি ছুঁড়ে ফেলে দিতে পারবো না, কারণ ওটাকে আমি যখন প্রতিষ্ঠিত করেছি ওটাই আমার ভগবান হয়েছে। তো সেটাকে আমি ভক্তি করে পুজো দেব। কিন্তু এই যে ভগবান যদি মানুষের শরীরে প্রবেশ করে তাহলে আমরা কি শিখবো এখান থেকে? এটাই কি বলতো, মানুষের ক্ষতি। ছোট্ট ছোট্ট বাচ্চারা, যারা এখনকার যুগে যেই বাচ্চারা, এখন যেহেতু আমিও ছোট, কিন্তু আমার থেকেও যেই বাচ্চারা একদমই ছোট, তারা এইসব ভিডিও থেকে কি শিখবে? এতটুকু তোমাদেরকে বলবো যে এইসব থেকে তোমরা দূরত্ব বজায় রেখো। ভক্তি ভরে নিজের ঘরে বসেও ভগবানকে ডেকে পুজো করলে সেটা মনের ইচ্ছা পূরণ হবে। কিন্তু এই ভণ্ডামগুলো যদি তোমরা সহ্য করে দিনের পর দিন যদি মুখ বন্ধ করে থাকো তাহলে কিন্তু তোমাদের ভবিষ্যৎকালীন অনেক খারাপ হবে। কারণ আজকে শ্যামা মা করছে, পরবর্তীকালে অন্য মানুষ করবে। এই যে মনসা এসে দুধ খেয়ে নিচ্ছে মানুষ রূপে, কেউ ভগবানের গায়ের উপর উঠে যাচ্ছে, কেউ ভগবানের থালার ঘটি ছুঁড়ে ফেলে ভগবানের ভর আসছে, মানে এত মানুষ এমন ধরনের কাজ করছে যেগুলো না মানা যায় না, যেগুলো মানতে পারবো না, মানে এত ভয়ানক। সত্যি মানে অবাক লাগে ভাবতে যে মানুষ এতটাই বলদ, মানুষ কি কিছুই বোঝে না? মানুষ কি সত্যি কি মানে মানুষের জ্ঞান বুদ্ধিটুকু হারিয়ে ফেলেছে যে মানুষ এতটুকু বুঝতে পারছে না যে কোনটা সত্য কোনটা মিথ্যে? সবাই বুঝতে পারছে কিন্তু মুখ বন্ধ করে আছে একটাই কারণে, পাগলের পাগলামি দেখার জন্য, নাটক ভঙ্গি দেখার জন্য। সকলে নাটক দেখছে, ভঙ্গি দেখছে, এটাই আর কি। তো যাই হোক, প্রত্যেকের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। এইসব ভণ্ডমিদের মুখোশ খোলার জন্য আমি একাই যথেষ্ট। আর একটা কথা বলি, নাটকটা কম করো শ্যামা মা, ঠিক আছে? তুমি যতই নাটক করো,
ভগবান যদি না চাই না শ্যামা মা, জীবনে কখনো তুমি সাকসেস হতে পারবে না বা তোমার মনের ইচ্ছা পূরণ হবে না। অবশ্যই হবে, অবশ্যই হবে যদি তুমি ভক্তি ভরে ভগবানকে ডাকতে পারো। এই যে তোমার মনের মধ্যে যেই খ্যাপ, যে লোভ, যে লালসা, এটা নিয়ে তুমি কখনো সাকসেস হতে পারবে না। ভগবান বলেছেন অন্যের প্রতি লোভ করে তুমি যদি বড় হতে চাও, জীবনে কখনো বড় হতে পারবে না। কারণ ভগবান বিধাতা মানুষের কপালে 3 দিনের মাথায় কিন্তু ভাগ্য পরিবর্তন করেন বা ভাগ্য লিখে দেন। সেই ভাগ্যই জন্ম, বিয়ে, মৃত্যু, সেগুলো কিন্তু লিখে দিয়ে যান। তো যদি মঙ্গলা মায়ের কপালে লিখেছিলেন যে তার এই উন্নতি হবে, হয়েছে, তুমি চেষ্টা করছো, চালিয়ে যাচ্ছ, কিন্তু এই চেষ্টার মধ্যে তুমি যেই কাজগুলো করছো মানুষকে দিয়ে, সেটা একদমই হাস্যকর। আমি শুধু ভাবতে অবাক লাগে, যেই ভক্তরা শ্যামা মায়ের কাছে উপকার পাওয়ার জন্য যায়, সেই ভক্তরা পরনিন্দা পরচর্চা করতেই ব্যস্ত হয়ে যায়। কেননা আমরা যে ভিডিও করছি, আমরা কিন্তু তাদেরকে চিনি না। হঠাৎ করে আমি শ্যামা মাকে নিয়ে একটা ভিডিও করেছি, হঠাৎ করে তারা চলে আসে, সেই কি বলবো, দুর্গা বাহিনীর মতন চলে আসে। দুর্গা তো না, অবশ্য যাত্রাপালার নায়িকা। তো যাত্রাপালার নায়িকা হিসাবে চলে আসেন, এসে মানুষের পরনিন্দা পরচর্চা করতে ব্যস্ত। আমি বুঝতে পারি না, যদি ভগবানের কাছে তারা সাহায্যের জন্য বা নিজের সমস্যার জন্য যায়, তারা পরনিন্দা করতে কেন আসে? তারা পরনিন্দা কেন করে? যারা ভগবানের কাছে যায় তাদের তো মন পরিষ্কার করে ভগবানের কাছে যেতে হয়। তারা পরনিন্দা পরচর্চা করার জন্যই কি যায়? এগুলো কি শিখিয়ে এনেছে? অবশ্যই শিখিয়ে এনেছে। তোমরা শ্যামা মায়ের ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবে যে তার ভিডিও দেখলেই বেশিরভাগই মানুষ, যাদেরকে তিনি বুঝিয়েছেন তারা একরকম বুঝেছেন, কিন্তু যারা বুঝতে পারছেন না তাদের কথা বাদই দিলাম। হ্যাঁ, তোমরা হয়তো বলতে পারো মঙ্গলা মায়ের কথা, কিন্তু আমি এতটুকু তোমাদেরকে বলবো, মঙ্গলা মা আজ যাই কিছু করুক, তার মনটা এতটা খারাপ নয়। অবশ্য তোমরা বলতে পারো মন্দিরে যাওয়ার পরে আমরা পুজো দিতে পারিনি, এটা করতে পারিনি, মঙ্গলা মা ঠেলে ফেলে দিয়েছে, কাজ হয়নি, এটা হয়নি, ওটা হয়নি, এতটুকু বলতে পারি। তোমাদের কাউকে জোর করে না যে তোমরা মঙ্গলা মায়ের কাছে মন্দিরে যেয়ে পুজো করো, কাউকে জোর করে না, সবাই ইচ্ছাকৃতভাবে আসে। কিন্তু শ্যামা মা নিজে কিন্তু ফোন নাম্বার দিয়ে মানুষকে ডাকে, সেখানে কিন্তু মানুষজন যায়। কিন্তু মঙ্গলা মা কখনো বলে না যে তুমি আমার জন্য এটা আনো, ওটা আনো, এটা আনো। তিনি কিন্তু বলেন, শ্যামা মা আমার জন্য তেল নিয়ে আসবে ভগবানের, তোমাদেরকেই দেবো, তোমাদেরকেই, এমনই কিন্তু কিছু বলে থাকে। কিন্তু মঙ্গলা মা যখন বললো যে মন্দির করার জন্য যে যতটুকু পারো তোমরা সাহায্য করো, শাড়ি এগুলো যেগুলো আনছো এগুলো এনো না, কিন্তু তোমরা ভগবানের মন্দির করার জন্য কিছু সাহায্য করো, তখন শ্যামা মায়ের রাগ হয়। আর নিজে যখন তেলের কথা বলেন, ফুলের কথা বলেন, মালার কথা বলেন, তখন খারাপ লাগেন না, তাই তো? আর এই যে কোটি কোটি ভক্ত তো শ্যামা মায়ের কাছে হয় না, যে কারণে শ্যামা মা এটুকু বুঝবে না যে এত ভক্তকে জায়গা দিতে গেলে কত কষ্ট হয়। এত ভক্তকে দেখা সম্ভব একটা মানুষের ভালোভাবে হয় না। একটা মানুষ যে সারা দিন ভরে এই ভক্তদের দেখবে, একটা মানুষের পক্ষে সম্ভব হয় না যে এই লাখ লাখ মানুষকে দেখানো। যে কারণে কিন্তু তাড়াহুড়ো করে পুজো করে মাকে ত্রিশূল ছুঁয়ে তাদেরকে সরিয়ে দিতে হয়, কারণ এত ভক্ত দেখার ক্ষমতা মঙ্গলা মায়ের নেই। কিন্তু শ্যামা মা তো এগুলো বুঝবেন না, কারণ তিনি তো এত ভক্তরা ভালোবাসা পায়নি। যদি কখনো এত ভক্তের ভালোবাসা পাই, অবশ্যই আমি জানি যে পাবে না, কারণ এটা আমি জানি। কেন জানি? কারণ আমি তো মায়ের পুজো করি, মন থেকে বলছি। আমি জানি না মঙ্গলা মা কি হবে কি না হবে, আমি এটুকু বলতে পারবো না, কিন্তু এতটুকু বলতে পারি যে লোভ লালসা নিয়ে শ্যামা মা এই ইউটিউবে এসেছে, যেই তার যেটা ইচ্ছা সেটা কখনো সফলতা পাবে না, এতটুকু আমি বলতে পারি। কারণ সে যদি ভগবানকে এতটুকু ভালোবাসতো, এতটুকু, তাহলে ও এই কাজগুলো করতে পারতো না জেনে বুঝে। ভগবান জানেন কাকে কি দেওয়া উচিত আর কাকে কি দেওয়া উচিত না। ভগবান জানেন আমার কোন ভক্তকে কি দেব, কোন ভক্তকে কি দেব না। ভগবান জানেন যে আমার কোন ভক্তকে কতটা ভালোবাসতে হবে, কোন ভক্তকে কতটা ভালোবাসতে হবে না। তো ভগবান কিন্তু মাপ দিয়েই সবাইকে পাঠিয়েছেন, কাকে কতটুকু দেওয়া উচিত, কাকে কতটুকু দেওয়া উচিত না। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। সকলে ভালো থাকো, যদি কিছু ভুল বলি প্রত্যেকে আমাকে ক্ষমা করে দিও। জয় কৃষ্ণকালী মায়ের জয়। সকলে ভালো থাকো, সুস্থ থাকো।